এরকম আলু আর চিংড়ি দিয়ে ভাপা হলে এক থালা ভাত কিন্তু অনায়াসে খাইয়ে নেওয়া যায়। তো এই রেসিপিটা কোনো একদম ঝামেলা ছাড়াই 10 মিনিটের রান্না। দেখতে পাচ্ছ আলুগুলো সরু করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর চিংড়ি মাছগুলোও তাই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা সিলভারের বাটির মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব, তারপর দিয়ে দেবো কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো খুব ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলো ভালো করে মেখে নেব এবং উপর দিয়ে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো। ছড়িয়ে কিন্তু আরও একবার ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার কিন্তু গ্যাসের চুলায় বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে কিন্তু 10 মিনিট রান্না করে নিলে মাঝখানে একটুখানি নেড়ে নেব, আর লাস্টে নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে চিংড়ি ভাপা। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর এই রেসিপিটা হলে না এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।